সমিতি নির্বাচন। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নন্দীগ্রামে সমবায় সমিতি আজ ভোট প্রক্রিয়া পুলিশ বন্ধ করে দেওয়ায় ব্যাপক উত্তেজনা, পথ অবরোধ, বিক্ষোভ। শাসক দলের যোগসাজশে পুলিশ প্রোটেকশন দিতে পারবে না বলে আজ ভোট বন্ধ করে দিল পুলিশ, এমনই অভিযোগে বিক্ষোভ। মহামান্য হাইকোর্টের নির্দেশে নন্দীগ্রাম পিরানগরী সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন আজ থাকলেও নন্দীগ্রাম থানার আইসি পুলিশ প্রোটেকশন দিতে পারবেন না বলেই জানা যায়। ভোট বন্ধ হয়ে যায়। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। পিরানগরী সমবায় সমিতি তৃণমূল কংগ্রেস বন্ধ করলে কেন? জবাব চাই, জবাব দাও। পিরানগরী সমবায় সমিতি তৃণমূল কংগ্রেস বন্ধ করলে কেন? জবাব চাই, জবাব দাও। পিরানগরী সমবায় সমিতি নির্বাচন অবিলম্বে করতে হবে। এই নন্দীগ্রাম চণ্ডীপুর রাজ্য সড়ক আপনারা অবরোধ করেছেন, কি কারণে, কি বলবেন এই প্রসঙ্গে? পিরানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে পরিচালক মণ্ডলী 12টি আসনের জন্য ভোট ঘোষণা করেছে। সেই ভোট ঘোষণা 21শে জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস দল এবং সরকার তারা নানান অজুহাত দিয়েই ভোটটা তখন বন্ধ করে দেয়। তার প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আমি মহামান্য হাইকোর্টে মামলা করি। সেই মামলার রায়ের প্রেক্ষিতে বলা হয়েছিল যে অর্ডারটা একবার স্পেসিফিক করে অর্ডারটা ছিল যে ইলেকশন কুইকলি ইলেকশন করতে হবে, তার যত তাড়াতাড়ি সময় ইলেকশনটা করতে হবে। সেই জন্য পুলিশকে ডাইরেকশনটা দেওয়া ছিল যে 1 সপ্তাহের মধ্যে ইলেকশনের কন্ডাক্ট করার পরে 1 সপ্তাহে বাকি থাকবে ইলেকশনকে পুলিশ জানাতে হবে। ফোর্সের জন্য জানালে সাফিসিয়েন্ট ফোর্স পুলিশকে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি একজন নমিনেশনকারী ছিলাম, আমি প্রার্থী ছিলাম। গতকাল রাত্রি 11টার সময় আমাদের এআরও ডেকে বললেন যে ইলেকশন হচ্ছে না। তার কারণটা বললেন যে আইসি নন্দীগ্রাম থানার আইসি জানিয়েছেন যে যথেষ্ট পরিমাণ তিনি ফোর্স দিতে পারবেন। তার আগে বিকেলে ওই 23 তারিখে বিকেলে সাব ডিভিশনাল অফিসার এসডিও তিনি কী করেছেন, তিনি 144 জারি করেছেন। তাহলে যদি 144 ওই তারিখেই জানায়, 23 তারিখে বিকেলে জানিয়েছেন, তা পুলিশ দিতে পারছেন না, এটা অযৌক্তিক। যে হারের ভয়ে তৃণমূল কংগ্রেস এখানে হারের ভয়ে এই জায়গাটা ভোটটা বন্ধ করেছে। আমরা নিশ্চিতভাবে দুদিন সোমবার মঙ্গলবার ছুটি আছে, বুধবার দিন আমরা আবার হাইকোর্টে যাব, ইলেকশন করাবো। তৃণমূল কংগ্রেসকে আমি এখনও বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে যে পিরানগরী সমবায় সমিতির জেনারেল ইলেকশনের আগে লোকসভা নির্বাচনে আমি করাবোই করাবো। হাইকোর্টে গিয়ে এদের মুখে ইলেকশন হারাবো এবং গোয়ারা হারাবো। প্রিয়ানগরী সমবায় সমিতির কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন ছিল, কি কারণে, কিভাবে পোস্টপোন্ড হলো, কেন, কি বলবেন? প্রিয়ানগরী এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর ভোটে 12টি আসনে প্রথমে বিজ্ঞপ্তি জারি করে 22/12/2023। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটের দিন ছিল 21/1/2024 ভোটের দিন ছিল। তৃণমূল কংগ্রেস দল এবং সরকার কিছু অযৌক্তিক কারণ দেখিয়ে সেই ভোটটাকে বন্ধ করে দেয়। পরবর্তী পর্যায়ে আমি হাইকোর্টে মামলা করি। সেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 24 তারিখে ভোটের দিন ঠিক হয় এবং গতকাল আমরা আজকের আমাদের ভোট ছিল। গতকাল আমরা জানতে পারলাম যে নন্দীগ্রাম থানার আইসি জানিয়েছেন যে এখানে ভোটে যথেষ্ট পরিমাণ পুলিশ তিনি দিতে পারবেননি, দোলযাত্রা আছে, বিভিন্ন জায়গায় পুলিশকে পাঠাতে হচ্ছে। তাই এটা তৃণমূল দল ও সরকার এতটা দেউলিয়া, একটা সামান্য নির্বাচন সমবায় সমিতি নির্বাচন যে কৌশলে তারা পরপর করে বন্ধ করছে, এর দ্বারা দেউলিয়া রাজনীতিতে তারা যে প্রবেশ করেছে এটা তারা পরিষ্কার। এবং এর জন্য আমরা বৃহত্তম আন্দোলন করব। আমরা আগামী দিনে এই জায়গাটাকে আর হাইকোর্টে যাব এবং সেই জায়গাটা সরকার এবং দলের মুখে চুনকালি আমরা দেব, আর আমাদের দল পথে নেমে আন্দোলনটা করবে। দাদা, আজকের এই নির্বাচন বন্ধের প্রেক্ষিতে কি কোনো কর্মসূচি নিচ্ছেন? হ্যাঁ, আমরা পথ অবরোধ করার কর্মসূচি নিয়েছি। আপনার নাম এবং মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক।